المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام مسيرة عمل وأمل। দুটি প্রশ্ন আছে ভাইয়ের। একটি প্রশ্ন হচ্ছে যে মানুষের মুখের মধ্যে আঘাত করা কি জায়েজ? মুখের উপরে মারা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে ওয়ালা তাযরিবিল ওয়াজহা, কারো মুখে মারবে না, চাকরের হোক আর ছেলে মেয়ের হোক আর স্ত্রীর হোক, সাধারণত এদেরকে মারে মানুষ, আর কাউকে মেরে তো আর মার খাবেন না। আদব দেওয়ার জন্য হয়তো স্ত্রীকে মারেন, আদব দেওয়ার জন্য ছেলে মেয়েদেরকে মারেন, আদব দেওয়ার জন্য চাকর নকরকে মারতে পারেন। আর আপনি অন্য মানুষ বন্ধুকে মারবেন আদব দেওয়ার জন্য নাকি? তো লড়াইয়ের মারা হয়, লড়াই করা হারাম, ঠিক না? অন্য কোনো ব্যক্তিকে মারা মানে লড়াই করা হারাম। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ, সেবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলমানের সাথে লড়াই করা হচ্ছে কুফরি কাজ। এমনকি অমুসলিমের সাথে লড়াই করা জায়েজ নয়। জি, বিনা কাজে লড়াই করা জায়েজ নয়, তাহলে মুখে মারা জায়েজ নয়। তারপরে আমার ভাই লিখেছেন প্রতিটি মানুষের মুখমণ্ডল নাকি আল্লাহ বানিয়েছেন, তাহলে হাত পা কে বানিয়েছে? এটি জাহিলের কথা, এটি মূর্খদের কথা যে মুখমণ্ডল আল্লাহ বানিয়েছেন সেজন্য মুখে মারা যাবে না। হাত পা কে শয়তানে বানিয়েছে নাকি? হ্যাঁ, না বাবাতে বানিয়েছে? নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ, আল্লাহ আসমান জমিনের মাঝখানে যা কিছু হয় সব আল্লাহ সৃষ্টি করেছেন, সব আল্লাহর সৃষ্টি। মুখমণ্ডল নাজুক জায়গা, সেখানে হালকা লাগলেই হয়তো আঘাত হয়ে যেতে পারে, মরেও যেতে পারে। নাজুক জায়গায় মারতে নিষেধ করা হয়েছে, এমন জায়গায় মারতে হবে যেখানে ব্যথাটা একটু পাবে, আদব দেওয়া উদ্দেশ্য, কষ্ট দেওয়া উদ্দেশ্য তো নয়। সেজন্য এমন জায়গায় মারতে হবে যেখানে একটু ব্যথা তো লাগবে কিন্তু ভেঙে যাবে না, মরে যাবে না, হসপিটালে পাঠাইতে হবে না, এরকম পাছাতে দেন, হ্যাঁ লাগবে না। পিঠেও যদি দেন, পিঠেও নাজুক জায়গা আছে, ঘুষি মারা যাবে না হয়তো, থাবা যদি দেন তো ঠিক আছে, কিন্তু ঘুষি মারলে মুশকিল আছে। তো এমন জায়গায় মারতে হবে যেখানে একটু হয়তো কষ্ট ব্যথা হলো, কিন্তু শাস্তি দেওয়া নয়, উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, আদব শেখানো। স্ত্রী যদি অসৎ থাকে তাতে কি রুজি কমে বাড়ে না জানাবেন? স্ত্রী অসৎ থাকে তো সতী করতে হবে, তাকে তরবিয়ত দিতে হবে, তার কাছে থাকতে হবে। হ্যাঁ, আর না হলে অসৎকে বা অসতীকে রাখা যাবে না। তবে দুইজনে যদি একই রকম হয় তাহলে অসুবিধা নেই। আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন, আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস মহিলার জন্য খবিস পুরুষ রয়েছে, অত্তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন, আর পাক পবিত্র মহিলাদের জন্য পাক পবিত্র পুরুষ রয়েছে। কিন্তু আপনি যদি পাক পবিত্র হন, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, ধার্মিক, তাহলে খবিস অসতী নারীকে নিয়ে থাকা জায়েজ নয়। হয় যদি তাকে রাখতে হয় তো তাড়াতাড়ি করে দেশে চলে যান, আর চোখের সামনে রাখেন এবং তার ট্রেনিং করেন, তরবিয়ত দেন, ইসলামিক তরবিয়ত ভালো করেন, তাকে পর্দানসীন বানান, ভালো বানান। আর 5000 মাইল দূরে থাকবেন আর তার সম্পর্কে জানে সে অসতী, আর তাকে নিয়ে করে খাবেন, এটি জায়েজ নয়, মুমিন ধার্মিক লোকের জন্য জায়েজ নয়। আর রুজি বাড়ে কমে তার জন্য না, অসৎ যে কোনো জায়গায় অসৎ ব্যক্তি থাকলে রুজির উপরে প্রভাব পড়তে পারে, আল্লাহর আযাব আসতে পারে, আপনার জন্য আসতে পারে, আপনার স্ত্রীর জন্য আসতে পারে। আপনি যেসব পাপ করছেন তার জন্য কি রুজি কমবে না? অবশ্যই। শুধু আপনার স্ত্রীর জন্য কেন? এটি শয়তানের ওয়াসওয়াসা। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কোনো প্রমাণ না পাওয়া গেছে ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? বরং একজনের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এইরকম অসতী কাউকে প্রমাণ করতে হলে 4জন সাক্ষীর দরকার আছে, ঠিক আছে? আপনার মায়ের হইতে পারে, মায়ের জ্বালা আছে, বইকে রাখতে চায় না, মা বলে দিল। মা সম্পর্কে আপনার যদি সন্দেহ থাকে, কি জানি বাড়াবাড়ি করে বলতে পারে, তাহলে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। তবে মা যদি বলে যে না এই বউকে রাখা যাবে না, সে তালাক দেবেন, সেটা আলাদা একটা মাসলা। যদি মায়ের সন্তুষ্টির জন্য তাহলে সেটা আলাদা মাসলা। কিন্তু কথা হচ্ছে একজনকে অসতী প্রমাণ করা 1 2জনের সাক্ষীতে হবে না, 4জন সাক্ষী হইতে হবে কমপক্ষে। বা আপনার চোখে দেখতে হবে, চোখে দেখে এরকম দেখেছেন এমন নাজায়েজ অবৈধ অবস্থায়, তাহলে জি। আমার বাবা মৃত্যুবরণ করেছেন রহমতুল্লাহ আলাইহি, এখন আমি কি করলে আমার বাবা সওয়াব পাবে? এই সম্পর্কে একটি ক্যাসেট রয়েছে, সিডিও রয়েছে, মৃতের জন্য করণীয়। আশা করি এটা শোনা আপনার জন্য যথেষ্ট। মরা মানুষের জন্য আপনার শরীয়ত সম্মত করণীয় কি, আর বিদাতি করণীয় কি? বিদাতিকরণ হচ্ছে আমাদের দেশে ভোজ করে খাওয়ানো, সেসব করবেন না। সাদকা জারিয়া করবেন, দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, জি সব করবেন। তাই জিজ্ঞেস করেছেন। অথবা আমার বাবার জন্য কি কি করণীয়? বললাম যে যা করণীয় আছে তা ইনশাআল্লাহ তাআলা ওই ক্যাসেটে, যার কাছে ভিসিডি শোনার ব্যবস্থা নেই সে ক্যাসেট নেবেন, অডিও ক্যাসেটও আছে আর ভিসিডিও আছে। আমার মা অসুস্থ, তার জন্য দোয়া করবেন প্রায় 5 থেকে 6 বছর ধরে। আল্লাহু আকবার, আল্লাহ শেফা দেন যেন।
মানুষ অসুস্থ থাকলে গুনাহ খাতা মাফ হয়, অতীতের হয়তো গুনাহ খাতা আছে মাফ হচ্ছে। যদি গুনাহ না থাকে, গুনাহ মাফ হয়ে শেষ হয়ে গেছে, তাহলে মর্যাদা উঁচু হয়, নেকি বাড়ে। সুতরাং কোনো মানুষ অসুস্থ থাকলে এই আশা নিয়ে থাকা উচিত, যাতে ভেঙে না পড়ে মানুষ। মানুষ যদি এই মানুষ আশা নিয়ে বেঁচে থাকে, তাই না? আমরা যে বিদেশ আছে আশা নিয়ে আছে, আশা না থাকলে কেউ থাকতো। কেউ যদি জানতে পারে যে আমাকে এই যে 6 মাস হয়ে গেল বেতন দেয়নি, 1 পয়সা দিবে না, তাহলে একদিন কাজ করবে না, করবে? তাহলে সবাই কিন্তু আশা নিয়ে আমরা বেঁচে আছি দুনিয়াতে। তো ওই রকমই যে ব্যক্তি অসুস্থ হবে তাকে এভাবে সান্ত্বনা দেবেন যে আপনার গুনাহ খাতা মাফ হচ্ছে। আর গুনাহ খাতা যদি মাফ হয়ে গিয়ে থাকে বা না থাকে, তাহলে মর্যাদা উঁচু হচ্ছে, নেকি বাড়ছে। এই আশা নিয়ে মানুষ সুস্থ বেঁচে থাকতে পারে। অসুস্থ, শারীরিক অসুস্থ থাকলেও মনের দিক থেকে সুস্থ হয়ে বেঁচে থাকতে পারবে, ঠিক কিনা? তো এইভাবে সান্ত্বনা দেবেন। বাকি আল্লাহ রাব্বুল আলামিন শেফা দানের মালিক, আল্লাহ যেন শেফা দান করেন, আরোগ্যতা দান করেন। আমাদের দেশের আলেমগণ বলেন ফেরেশতারা আদমকে বানালেন। কোথায়? তত শুনিনি ভাই, শুনেছেন আপনারা? হ্যাঁ, কিন্তু মুখমণ্ডল আর বানাতে পারলেন না। ও আচ্ছা, আল্লাহ নিজে হাতে মুখমণ্ডল বানালেন। জানি না, কোরআনে অনেক হাদিসে না, আজ পর্যন্ত আমি জানি না। আমার বয়স হয়ে গেল 40 বছর, আমি জানি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হতে পারে। আমাদের দেশে ধর্মের জগা খিচুড়ি হয়ে গেছে, জগা খিচুড়ি। ইসলাম ধর্মকে তারা বিকৃত করে এমন করেছে ইহুদি নাসারাদের মতো। কোনটা খাঁটি ইসলাম, কোনটা ভেজাইলে ইসলাম বুঝায় মুশকিল। এসব ভেজাইলা ইসলাম, হ্যাঁ, শয়তানের লালন ফকিরের ধর্ম। কুষ্টিয়ার দিকে লালন ফকিরের ধর্ম আছে কিন্তু, আর ওই ধর্ম অবলম্বী হিন্দু ধর্ম, কিন্তু এটা তারা আসলে হিন্দু ধর্মের ঢুকিয়েছে, এইসব আকীদা মতবাদ ঢুকিয়েছে মুসলমানদের মধ্যে। বলছেন হুজুর, আমার সুপারভাইজার আমাকে যে কাজ দিয়ে রাখে সে কাজ সারাদিন চলে না, এ কি আমার জন্য আমার বেতন জায়েজ হবে কি? আপনাকে যে কাজ দিয়েছে, যখন কাজ শেষ হয়ে গেল আপনি বসে থাকেন, কিন্তু ডিউটির জায়গায় আপনাকে হাজির থাকতে হবে, যে কোনো সময় রাখতে পারে, ঠিক কিনা? আপনি ডিউটির জায়গায় হাজির আছেন, আপনার দ্বারা কাজ নেক আর না নেক আপনার বেতন হালাল। আপনাকে যদি কাজ দিয়ে থাকে, সামনে কাজ আছে, কাজ করে যাবেন, কাজ শেষ হয়ে গেছে আর করবেন কি? আপনি বসে থাকেন, তারা দেখতে পাচ্ছে যে কাজ শেষ করে ফেলেছে। যদি অতিরিক্ত কাজ দেয় ভালো কথা, আর কাজ না থাকে, অনেকে এরকম, অনেক সময় অনেক লোকে এরকম বলে যে আমার কাজ যেটা সেটা আধা ঘন্টায় শেষ হয়ে যাবে, 1 ঘন্টায় শেষ হয়ে যায়, তারপরে আমার কোনো কাজ নেই, আর কাজ দেয়ও না আমার কাছে। আপনার রুজি হালাল, কারণ আপনাকে এই জন্য রাখা হয়েছে, যে জন্য রাখা হয়েছে, দৈনিক যে কাজটা আপনাকে করে দেওয়া দরকার সেটা আপনি করে দিচ্ছেন। তবে তারা যদি বলে যে আপনি বসে আছেন আর অন্য কাজ করেন, তাহলে করেন। আমাদের এই ভাই জিজ্ঞাসা করেছেন যে শিয়াদেরকে সালাম দেওয়া জায়েজ কিনা। দেখেন, শিয়া বলে হুকুম লাগানো মুশকিল, কিন্তু আমি একটা কথা বলে দিছি, যারা আল্লাহ রসুলের স্ত্রীদেরকে গালি দেয়, যারা আবু বকর উমর উসমানকে গালি দেয়, যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, তারা মুসলমান নয়, ঠিক না? সুতরাং তারা যদি এই আকীদা রাখে, তাহলে তারা মুসলমান নয়। আর সালাম মুসলিমদের জন্য, সালাম মুসলমানের জন্য। এখন ব্যক্তিগত তাদের বংশ থেকে যদি 2-4টা এরকম হয় যে তারা হয়তো এই ভ্রান্ত কুফরি আকীদা বিশ্বাসী নয়, বলে সাহাবায়ে কেরামকে গালি দেবো, আবু বকরকে গালি দেবো, আমি আয়েশাকে গালি দেবো না, দেবো না, তাহলে সে মুসলমান, তাকে সালাম দেওয়া যাবে। হয়তো শিয়া বংশে জন্ম নিয়েছে, ঠিক না, কিন্তু তাকে সালাম দেওয়া, সে মুসলমান। কিন্তু যদি তার কারো জানা যায় যে এদের অন্তরে এই কথাই ঢোকা আছে যে সাহাবারা মুসলমান নয়, 5টা সাহাবী ছাড়া আর কেউ মুসলমান নয়, 5 জন সাহাবী শুধু মুসলমান, তাহলে তারাই মুসলমান নয়। যারা 1,24,000 সাহাবীকে বলে মুসলমান নয়, তারা নিঃসন্দেহে মুসলমান নয়, তো কোনো সন্দেহ নেই। আমরা আকীদার উপরে কথা বলবো, আমরা ব্যক্তির কারো হুকুম লাগাবো না। যদি বলেন বেনামাজি কি, বলবে বেনামাজি মুসলমান নয়। কিন্তু যদি বলেন যে তরিকুল ইসলাম নামাজ পড়ে না, তার হুকুম কি, আমি বলবো না যে সে কাফের। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ব্যক্তির উপরে কোনো হুকুম লাগানো যাবে না। তবে বলবো যে যারা এই আকীদা রাখে, এই ভ্রান্ত, যারা কবরে সেজদা করে সে মুশরিক। একটা লোক কবরে সেজদা করছে, যদি বলে এই যে লোকটা কবরে সেজদা করে এলো, এর সম্পর্কে কি বলবেন? তখন চট করে বলা যাবে না সে মুশরিক। তখন প্রশ্ন করব যে সে জানে যে এটা শিরক, তাকে জানানো হয়েছে, জানিয়েছেন? যদি জানিয়ে দিয়ে থাকেন তারপর হট করে না না আমি মানি না, হ্যাঁ, তাহলে তার কাছে এলেম পৌঁছে গেছে, অজ্ঞতাই হইতে পারে। বুঝতে পেরেছেন? জি, বাধ্য করতে পারে। একটা লোক হয়তো সেজদা করতে দেখেছেন, কিন্তু তাকে বাধ্য করেছে, সেজদা না করে জবাই করে দেবো, জায়েজ আছে এই ক্ষেত্রে তার জন্য, ঠিক না? বাধ্য ছিল না, স্বেচ্ছায় সে সেজদা করেছে, জানতো, তারপরে সে জেনে নেওয়ার পরে বলেছে না তোমরা ওয়াহাবি, তোমরা মাজারে সেজদা করো না, আল্লাহর ওলি আউলিয়াকে মানো না, তোমরা মুশরিক, তোমরাই কাফের, আমি মুসলমান, হ্যাঁ, তাহলে সে মুশরিক। বলবো যে সে মুশরিক, সে জানে যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করলে শিরক হয়ে যায়, এই কথা তাকে জানিয়ে দেওয়া হয়েছে। আর যাকে জানানো হয়নি, গোটা ডিস্ট্রিক্টের লোক মুশরিক, কবর পূজারি, জানানোই হয়নি। আমার মতো আপনার মতো লোক তার কাছে আওয়াজ নিয়ে পৌঁছেনি দিনের,
সত্যের দাওয়াত নিয়ে পৌঁছেনি, তাহলে তাকে ডাইরেক্ট মুশরিক বলবো কি করে? হয়তো তার কাছে খবর পৌঁছেনি। এইসব ব্যাপার সেবার আছে। বাকি আম হুকুম যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবে সে মুশরিক, যে আল্লাহ ছাড়া অন্যকে বলবে খাজা বাবা মাদাত সে মুশরিক, যে বলবে হে গৌস বাবা বড় পীর মাদাত সে মুশরিক, মুসলমান নয়। কথা বুঝতে পেরেছেন? জি। আমার দেশের মানুষরা জানেই না যে নামাজ ছাড়লে কাফের হয়, তাহলে কেমন করে পাইকারি হারে বলবো যে তুমি কাফের? ও তো জানে না, ও মনে করে যে নামাজ ছাড়া। আমার দেশের মানুষরা মনে করে যে মদ খাওয়া নামাজ ছাড়ার চাইতে বড় পাপ, ঠিক না? গাঁজা খাওয়া, জুয়া খেলা, এগুলি নামাজ ছাড়ার চাইতে বড় পাপ। জুয়া জীবনে খেলবেন না, কিন্তু নামাজ পড়েন, জানি না। অথচ সমস্ত গোনার চাইতে বড় গোনা হচ্ছে নামাজ ছাড়া, শিরকের সমান গোনা। একটা লোক কবরে সেজদা করলো, মূর্তিকে দুর্গাকে সেজদা করলো, হিন্দুদের মন্দিরে সেজদা করলো, আর একটা লোক নামাজ ছাড়লো, দুটোই সমান, কোনো পার্থক্য নেই। খুন করার চাইতে বড় গোনা। কালকে মনে হয় আসছিলাম রাস্তা দিয়ে, এক লোক রাস্তায় দেখা, জিজ্ঞাসা করছে হুজুর বেশ্যের জানাজা পড়া যাবে? জিজ্ঞেস করছে। আমি বললাম যে বেনামাজি জানাজা পড়া যাবে। আমি তার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রশ্ন করলাম যে আচ্ছা আপনার ধারণায় কি বেনামাজি জানাজা পড়া যাবে? বেনামাজি জানাজা পড়ে তো অভ্যাস আমাদের দেশে, তো আর বলবে কি বেনামাজি জানাজা পড়া যাবে না? বলতে মুশকিল। তাহলে কটা লোকে জানাজা পড়বেন? গ্রামে 10টা লোকে জানাজা হবে, 90টা জানাজা হবে না, ঠিক কিনা? কিন্তু ইসলামের মাসলা হচ্ছে এই যে বেনামাজি জানাজা পড়া যাবে না। বেনামাজি, আমি বললাম যে বেনামাজির চাইতে বেশ্যা ভালো যদি নামাজি হয়। এটা হচ্ছে ইসলামের কথা, আমার কথা নয়। বেশ্যা যদি নামাজি, বেশ্যা নামাজি পাওয়া মুশকিল, কিন্তু আল্লাহ না করে যদি এইরকম শতকরা 1টা 2 4 500 1000টায় একটা বেশ্যা পাওয়া যায় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সেই খারাপ কাজে ঢুকে গেছে বা এইরকম খারাপ কাজ করে, তাহলে সেই নামাজি বেশ্যা বেনামাজির চাইতে ভালো। কারণ বেশ্যাকে কোনো হাদিসে কাফের বলা হয়নি, কোরআনে কাফের বলা হয়নি। জেনাকারীকে ফাসেক, জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই, জাহান্নাম থেকে কোনোদিন উদ্ধার হয়ে আসতে পারে। কিন্তু বেনামাজিকে কাফের বহু আয়াত হাদিসে বলা হয়েছে, বুঝতে পারছেন? কিন্তু আমাদের দেশের মানুষরা বুঝেন, একটা লোক যে জানে না তাকে বলবেন নামাজ পড়ো না তুমি কাফের, না নামাজ পড়ো না তুমি কাফের বলা যাবে না। তবে আমভাবে বলা যাবে যে নামাজ পড়ে না সে কাফের, বেনামাজি কাফের বলা যাবে। বুঝতে পেরেছেন? ব্যক্তির ওপর হুকুম লাগানো অত সহজ নয়, তার সম্পর্কে জানতে হবে, সে মাসলা জানে কি জানে না, নামাজের গুরুত্ব বুঝে না। সে বুঝিয়ে দেওয়ার পরে যদি অস্বীকার করে, হ্যাঁ কাফের। একটা লোকে বলে দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ না পড়ে ফামান তারা কাফাকাত কাফারা, বলছে তোমার কথা মানি নে, তাহলে সে কাফের। কারণ আল্লাহ নবীর কথা শোনার পরে সে অস্বীকার করলো। জি হ্যাঁ, জি। আকীদায় কমিউনিস্ট নামাজ পড়ে, কোনো কাজে আসবে না নামাজ, মুশরিক। যেমন কবর পূজারীর নামাজ কাজে আসবে না, তাহাজ্জুদ কাজে আসবে না, রোজা হজ যাকাত কিচ্ছু কাজে আসবে না, যে কবরে সিজদা করে। কমিউনিস্ট মুসলমান নয়। কমিউনিস্ট বলছে লা ইলাহা, আর ইসলাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আসলই নেই, যখন কলিমাই নেই কমিউনিস্টের, তখন তার নামাজ রোজা হজ যাকাত করে লাভ নেই, ভালো করে শুনে রাখুন। জি, এইরকমই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, তার নামাজ রোজা হজ যাকাত করে লাভ নেই, তাকে আগে মুসলমান হইতে হবে, কলিমা ঠিক করতে হবে। সে বলছে রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। হ্যাঁ, তারপরে ধর্ম হচ্ছে অন্তরের বিষয়, তোমার মনে মনে ধর্ম থাক, ধর্ম আবার বাইরে কোথায়? ধর্ম তোমার পার্সোনাল জীবনের, ব্যক্তি জীবনের বিষয়। এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা এটি হচ্ছে কুফর। সুতরাং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী যদি কেউ থাকার নামাজ পড়ে, কোনো কাজে আসবে না। আল্লাহর সাথে শরীক করে না, কিন্তু কোনো একটা ফরজ কাজ যদি তার ইয়েছে না অস্বীকার করে, সে কি কাফের? হ্যাঁ, কোনো একটি ফরজ ওয়াজিবকে অস্বীকার করলো কাফের। ফরজ না, ইসলামের 5টি ফরজ নামাজ রোজা হজ যাকাত এগুলি যা আছে, এগুলি ছাড়া পর্দাকে অস্বীকার করে, যে আমি সব করতে পারবো, পর্দা করতে পারবো না। আপনার স্ত্রী বলছে, আপনার বোন বলছে, কলেজ ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করেছেন, তারপর বলছে ভাই তোমার সব কথা শুনবো, কিন্তু এই পর্দা শুনবো না। পর্দা করেই তো অবনতি। হ্যাঁ, আমাদের এলাকার এক মুরব্বী মারা গেছে, আল্লাহ মাফ করে, নামাজ পড়তো সেই জন্য বলছে আল্লাহ মাফ করে, কিন্তু এটি কুফরি কথা। সে বলছে আজকাল মুসলমানরা পর্দা করছে, পর্দা করলে বেনজির প্রধানমন্ত্রী হইতে পারতো, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হইতে পারতো, হাসিনা প্রধানমন্ত্রী হইতে পারতো। এ হলো জাহেলের কথা। তো যে ব্যক্তি এই কথা বলে সে কাফের হয়ে যাবে, কিন্তু যদি তওবা করে থাকে তার জন্য বলে আল্লাহ তাকে মাফ করে, আর কুফরির অবস্থা যদি মরে গিয়ে থাকে আল্লাহ আমার দোয়াতেও মাফ করবে না। আমার কেন, নবীকে আল্লাহ বলছেন যে 70 বার করে দোয়া করলেও আমি মাফ করবো না, ঠিক না? তো কথা হচ্ছে যে আমি ভালো ধারণা নিয়ে যে লোকটি নামাজ পড়তো, কিন্তু অজ্ঞতার সাথে এই কথা বলেছে। তাদের ধারণা যে পর্দা করলে উন্নতি, বিপরীত, এটি উন্নতি করা যাবে না।
আর এরা উন্নতি করেছে, কখনো তারা উন্নতি করেনি। তাদের লাজ শরমকে বিক্রি করে দিয়ে তারা আরো নোংরা হয়ে গেছে, কখনো উন্নতি করেনি। এটি ইসলামের মুসলিমদের উন্নতি না। কি উন্নতি করেছে তারা? কোনো উন্নতি করেনি। উন্নতি করেছে পর্দানাসীন, যাদের চরিত্র ফাতেমার মতো, আয়েশার মতো, খাদিজার মতো, তারাই উন্নতি করেছে অবশ্যই। জি, কথা হচ্ছে যে কোনো ফরজ অজেবকে কেউ যদি অস্বীকার করে অথবা কোনো গুনহার কাজকে অস্বীকার করে, আমি এটাকে গুনাহ মনে করি না, তাহলে সেই ব্যক্তি কাফের, অস্বীকার করে। আর ছেড়ে দেয়, যদি কোনো ফরজকে ছেড়ে দেয়, শুধুমাত্র নামাজ ছেড়ে দিলেই কাফের হয়। রোজা ছাড়লে কাফের হয় না, তবে জাহান্নামী হয়। হ্যাঁ, ফাসেক গুনাহগার জাহান্নামী হয়। যাকাত ছেড়ে দেয়, হজ যদি ছেড়ে দেয়, হজ ফরজ হওয়া সত্ত্বেও, তাহলে ফাসেক গুনাহগার হয়, কাফের হয়ে ইসলাম থেকে বেরিয়ে যায় না। জি, তারাবির নামাজ ফজরের নামাজের পূর্বে আদায় করলে হবে কি? হ্যাঁ, সাহারির আগে, ফজরের আজানের আগে আদায় করেন। ফজরের আজানের আগে যদি আদায় করেন তো হবে ইনশাআল্লাহ তাআলা। তবে জামাতে পড়া উত্তম, জামাতে নামাজ পড়া হচ্ছে উত্তম। যারা ভুল ফতোয়া দিয়ে মানুষকে গোমরাহ বানায় তাদের শাস্তি কি? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা সবাই জাহান্নামে যাবে। যারা ভুল ফতোয়া দিয়ে মিসগাইড করবে সেও জাহান্নামে যাবে, আর যাকে গোমরাহ করা হলো সেও জাহান্নামে যাবে, এবং তার বোঝা উঠাবে। যেই ব্যক্তি ভুল ফতোয়া দিয়ে ভুল রাস্তায় নিয়ে গেল, শিরক বিদআতের রাস্তায় নিয়ে গেল, সেই ব্যক্তি তার গুনাহও বোঝা উঠাবে, তার গুনাহরও ভাগ উঠাবে, ডবল গুনাহ উঠাইতে হবে। রব্বানা আতিহিম যায়ফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। কোরআনে একটি আয়াত আছে যে যারা সাধারণ মানুষ তারা বলবে, আল্লাহ এই মুফতি আমাকে গোমরাহ করেছিল, আল্লাহ এই পীর আমাকে গোমরাহ করেছিল, সুতরাং আল্লাহ তাকে দ্বিগুণ আযাব দাও। আতিহিম যায়ফাইন মিনাল আযাব, দুই গুণ আযাব দাও, আমার ভাগও দিতে হবে আর ওর ভাগও পেতে হবে তাকে। ওয়াল আনহুম লানান কাবীরা, আর তার উপরে আল্লাহ তুমি লানত করো, অভিশাপ করো। জি, কোরআনের ভাষা তো ডবল শাস্তি হবে। সুতরাং জেনে শুনেই বলতে হবে। দিন সম্পর্কে কোনো কথা বলা অনুমান ভিত্তিক, জানা নেই, আধা আধা জানা আছে আর বলে দিলেন না, বলা জায়েজ নাই।